আসসালামু আলাইকুম। আজকে আমরা কম্পিউটার নেটওয়ার্কের বিএলএসএম এর প্রবলেম নিয়ে প্রবলেম কীভাবে সমাধান করতে হয় এটা আমরা দেখব। তো এখানে একটা কোয়েকশন দেওয়া আছে যে সাবনেট 192.168.10.0/24 টু অ্যাড্রেস দ্য নেটওয়ার্ক বাই ইউজিং দ্য মোস্ট এফিশিয়েন্ট অ্যাড্রেসিং পসিবল। সো আমাদেরকে এফিশিয়েন্ট ওয়েতে করতে বলছে। সো সরি এটা হচ্ছে সরি 60 ইউজারের নেটওয়ার্ক। এটা হচ্ছে 20 ইউজারের নেটওয়ার্ক। সো এটা হচ্ছে 20 ইউজারের নেটওয়ার্ক। সো পরীক্ষায় এইরকম একটা ডায়াগ্রাম দেওয়া থাকবে, চিত্র দেওয়া থাকবে। সো দেখতে মনে হবে যে এখানে টোটাল তিনটা নেটওয়ার্ক আছে। আছে যে এইটা এক নাম্বার, ধরলাম এটা একটা নেটওয়ার্ক, এইটা আরেকটা নেটওয়ার্ক, আর এইটা হচ্ছে আরেকটা নেটওয়ার্ক। টোটাল হচ্ছে তিনটা নেটওয়ার্ক, কিন্তু এখানে আছে ছয়টা নেটওয়ার্ক। এই যে এইটা একটা, এই যে এই আইপি থেকে এই আইপি একটা, এইটা হচ্ছে একটা, এটা হচ্ছে চার নাম্বার নেটওয়ার্ক। এই যে এই আইপি থেকে এই আইপি একটা, এটা হচ্ছে মানে 5 নাম্বার নেটওয়ার্ক। এই আইপি থেকে এই আইপি একটা, এটা হচ্ছে 6 নাম্বার নেটওয়ার্ক। সো এখানে 20 ইউজার বলতে 20 আইপি অ্যাড্রেস বোঝানো হয়েছে, এখানে 20 ইউজার বলতে 20 আইপি অ্যাড্রেস, এখানে 60 ইউজার বলতে 60 আইপি অ্যাড্রেস বোঝানো হয়েছে। সো এখানে আছে 2 আইপি অ্যাড্রেস, এটাতে 2 আইপি আছে, আর এইটাতে আছে 2 আইপি। ওকে। সো যেহেতু এই 20 সবগুলোর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে 60 এবং আমাদেরকে বলা হয়েছে এফিসিয়েন্ট ওয়েতে করার জন্য। সবার আগে আমরা সবচেয়ে বড়টা 60 নিয়ে করব। তো সবচেয়ে বড় 6 ফর 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 60 ইউজ, এটা আমাদের 5টা স্টেপে আমরা করবো। সো প্রথম স্টেপে আমাদেরকে দেওয়া আছে কত, আমাদের দেওয়া আছে প্রশ্ন দেওয়া আছে 192.168.10.0/24। এটার ডেফল্ট সাবনেট মাস্ক আমাদেরকে বের করা লাগবে। সো আমাদের এটা ডেফল্ট সাবনেট সাবনেট মাস্ক। তো আমাদের ডেফল্ট সাবনেট মাস্ক হচ্ছে এটার জন্য, যেহেতু এখানে হচ্ছে 24, তার মানে হচ্ছে এই পুরোটা হচ্ছে 8 ঘর, এই পুরোটা হচ্ছে 8 ঘর, এই পুরোটা হচ্ছে 8 ঘর, আর এই পুরোটা হচ্ছে 8 ঘর। টোটাল হচ্ছে 32 বিট। এর মধ্যে 24 বিট হচ্ছে পূর্ণ, তার কারণে প্রথমটা হবে 24 পর্যন্ত হবে পূর্ণ, বাকি সব বাকিটাতে হবে 0। ওকে। এখন এই যে এটার ক্লাস কি, মানে এই যে আইপি অ্যাড্রেসের ক্লাস মানে টাইপ হচ্ছে ক্লাস সি। ওকে। এখন বলবে যে এটা কিভাবে ক্লাস সি সি হলে এটা আমরা বুঝবো কিভাবে। সো মনে করো এটা যদি এইরকম হইতো, আমাদের ডিফল্ট সাবনেট মাস্ক যদি এরকম হইতো 25.25.0.0, আবার যদি এইরকম হইতো 25.0.0.0, সো এরকম হইলে এটা হবে ক্লাস ক্লাস বি। আর যদি এইরকম হয় তবে হবে ক্লাস এ, আর এইরকম হইলে হবে ক্লাস সি। ডিলিট করে দিই। আচ্ছা। সো এখন আমরা আমাদের 2 নম্বর, এটা হচ্ছে স্টেপ 1। আমাদের 2 নম্বর স্টেপ হচ্ছে স্টেপ 2। স্টেপ 2 হচ্ছে এই যে ডিফল্ট সাবনেট মাস্ক আছে, এটার বাইনারি আমাদেরকে বের করতে হবে। সো এটার বাইনারি হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। আর এটা হচ্ছে 0। ওকে। সো এটার বাইনারি হচ্ছে এইটা। এখন বলবি এটা বাইনারি ক্যালকুলেটর ছাড়া কিভাবে বের করবো। তো ক্যালকুলেটর ছাড়া যদি বের করতে চাও তাহলে মনে করো এইভাবে বের করা লাগবে। 128 64 62 16 8 4 2 আর 1। ওকে। সো 200, আমরা 255-এর জন্য বাইনারি বের করতে যদি চাই তাহলে আমাদের 128 প্লাস 64-এ কত হয় 192। তারপরে যদি আমরা 32 সাথে যোগ করি তাহলে হবে 224। 224-এর সাথে যদি 16 যোগ করি তবে হবে 240। 240-র সাথে যদি আমরা 8 যোগ করি তবে হবে 248। 248-এর সাথে যদি আমরা 4 যোগ করি তখন হবে 252। 252-এর সাথে যদি আমরা 2 যোগ করি তখন 254। আর 254 সাথে 1 যোগ করলে 255। তার মানে 255-এর বাইনারি হচ্ছে এইটা। তো আমরা এটা লিখছি। সো এখানেও 255, এটার বাইনারিও সেম হবে। এখানে 250, এটার বাইনারিও সেম হবে। আর এখানে তো 0 আছে, সো 0 থাকবে। সো এটা ওকে। সো এখন আমাদের স্টেপ 2 শেষ, আমাদের এখন স্টেপ থ্রি নিয়ে আলোচনা করি। এখন স্টেপ 3 হচ্ছে, তো স্টেপ 3 হচ্ছে মনে করো স্টেপ 3-তে আমাদেরকে বের করা লাগবে আমাদের নং অফ হোস্ট সাবনেট।
নং অফ ফার্স্ট সাবনেট বের করা লাগবে, আমাদেরকে বের করা লাগবে। আচ্ছা, এটা তো আমরা জানি, আমরা তো 60 ইউজারের জন্য বের করতেছি, এটা 60টা দেওয়াই আছে। আমাদের সাবনেট জেনারেটর বের করা লাগবে। সাবনেট জেনারেটর আমাদেরকে আমাদেরকে কোন পজিশনের জন্য বের করতেছে এটাও বের করা লাগবে। অক্টেট পজিশন, অক্টেট পজিশন বলতে এখানে সবগুলাই তো কিন্তু 8, সবগুলাই কিন্তু 8 বিটের, এর জন্য এগুলা, এটাকে বলা হয়েছে অক্টেট পজিশন। এটা হচ্ছে অক্টেট পজিশন 1, এটা হচ্ছে অক্টেট পজিশন 2, এটা হচ্ছে অক্টেট পজিশন 3, এটা হচ্ছে অক্টেট পজিশন 4। সো এটা হচ্ছে আরেকটা। ওকে, তো আমরা বাইনারিটা, আমাদের ডিফল্ট সাবনেট মাস্কের বাইনারিটা আবার লিখে ফেলি। 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। আচ্ছা, এটা তো 0 0 আর লিখলাম। আচ্ছা, সো আমাদের যে আমাদের এখানে নং অফ ফার্স্ট মানে 60, এটার বাইনারি যদি আমরা, এটা আমাদেরকে বের করা লাগবে। সো আমরা যেহেতু 60 ইউজারের জন্য করতেছি, সো আগে আচ্ছা এটা কেটে ফেলি, এটা কেটে ফেলি, সরি, এটা যদি কেটে ফেলি আমরা, এটা যদি কেটে ফেলে যায়, তো 60-র বিট কয়টা, 60, আমরা যদি 60-র বাইনারি বের করতে যাই, তাহলে 60-র বাইনারি হচ্ছে 40 48 56 60, এটা 0 0। আগেরগুলোতে 0 0 দেওয়া লাগবে না বা এগুলোকে কাউন্ট করা লাগবে না। পরেরগুলো যদি কোনো সংখ্যা নাও থাকে তাও 0 0 দেওয়া লাগবে। সো এখানে হচ্ছে টোটাল কয়টা বিট, 1 2 3 4 5 6টা, তাহলে হচ্ছে 6 বিটস। ওকে, সো আমাদের এই যে অক্টেট পজিশন, এখানে 6টা, আগেই আমরা 6টা পজিশন অকুপাই করে ফেলবো। 4টা 5টা 6টা। তো আমাদের তো প্রত্যেকটা অক্টেট পজিশনে থাকে কয়টা, 8টা বিট থাকে, তার মানে আরো 2টা আছে। এই 6টার পরে যেটা আসবে, যেগুলো আসবে এগুলোতে 1 হবে। ওকে, সো এই 6টার পরে সবার সবার আগে কোনটাতে 1 আসছে, এইটাতে না এইটাতে আসছে, ঠিক না? এইটাতে আসছে। ওকে, সো এইটা, তাহলে আমাদের সাবনেট জেনারেটর হবে সাবনেট জেনারেটর হবে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর 7 ঘর, তার মানে এটা হবে 64। আর এই 64টা আমরা কোন পজিশনের জন্য বের করছি, আমরা এই 4 নাম্বার পজিশনের জন্য, 4 নাম্বার পজিশনে বের করছি, তার মানে হচ্ছে অক্টেট পজিশন হচ্ছে 4। ওকে, তার মানে আমাদের স্টেপ 3ও শেষ। ওকে, এখন হচ্ছে স্টেপ 4, আমাদের হচ্ছে স্টেপ 4। স্টেপ 4-এ আমাদেরকে নিউ সাবনেট মাস্ক বের করা লাগবে। নিউ নিউ সাবনেট মাস্ক, তো আমাদের নিউ সাবনেট মাস্ক, এটা তো আগেই আছে, তাইলে এটা ডেসিমাল কি, এটার ডেসিমাল হচ্ছে 255। ওকে, এইটা কত, এটা হচ্ছে 255, এটা কত, এটা ডেসিমাল কত, এটা হচ্ছে 255। আর আমাদের নতুন এই পজিশনের জন্য বের করছি, এটার ডেসিমাল কত, এটা হচ্ছে 192। এখন এই 192 আমরা কিভাবে পেলাম, এই 192 আমরা পেলাম, এই দেখো, আমরা যদি এখান থেকে কাউন্ট করি, যেহেতু আমাদের এখানে দেখো এই দুইটা করি 1 আছে আর বাকি সবগুলোতে 0, তার মানে আমরা যদি এইটাতে 1 আর 1 দিই আর বাকিগুলোতে 0 দিই, তাহলে 128 প্লাস 64-এ কত হয়, 192। এখন নিশ্চয়ই বুঝতে পারছো 192 কীভাবে হলো, 192 অথবা অর অর হচ্ছে 26। এখন এই 26 কীভাবে হলো, এখানে তো টোটাল হচ্ছে 32 বিটস, এখানে 8টা, এখানে 8টা, এখানে 8টা, তো টোটাল হচ্ছে 24, 25 26, এইটা হচ্ছে 26 নাম্বার। আচ্ছা, তার মানে তুমি এটাও লিখতে পারো, অথবা আমাদের নিউ সাবনেট মাস্ক হচ্ছে এইটা। আচ্ছা, এখন আমাদের লাস্ট হচ্ছে রেঞ্জটা বার করা লাগবে। স্টেপ স্টেপ 5, আমরা রেঞ্জটা বের করে ফেলি। সো আমাদের ইনিশিয়াল ওরা কি দিছিল, ইনিশিয়ালি ওরা আইপি অ্যাড্রেস দিছিল 192.168.10.0। ওকে, সো আমাদের সাবনেট জেনারেটরে আমরা কি বের করছি, সরি, আমাদের সাবনেট জেনারেটরে আমরা কি বের করছি, আমরা বের করছি, আমাদের সাবনেট জেনারেটর বের করছি 64। তার মানে এর পরের পজিশনটা হবে 64, 192.168.10.64। আর এই 0 থেকে হবে কত, 192, এই 64-এর আগ পর্যন্ত 192.168.10.63। আর এটাতে আমরা বের করছি কত, 26 না, 26। ওকে, এখন আমাদের বাকি আছে কত, আমরা একটা নেটওয়ার্কের জন্য বের করছি, এটা হচ্ছে 60 ইউজার। এখন আমরা বের করছি শুধুমাত্র, সরি, আমরা বের করছি শুধুমাত্র এইটার জন্য। আচ্ছা, ফর 60 ইউজার। এখন আমরা বের করবো কিসের জন্য, এখন আমরা বের করবো এই 20 ইউজারের জন্য। 20 ইউজারের জন্য ওই সেমভাবে
অলরেডি আমরা স্টেপ 1টা করে ফেলছি 192, এটা ডিফল্ট সব কিছু বের করা শেষ। স্টেপ 2 আমাদের শেষ। স্টেপ 3তে এসে আমাদেরকে চেঞ্জ করা লাগবে। সো এখানে কি আছে, এখানে আমাদের তখন 20 জন্য করা লাগবে। আমাদেরকে করা লাগবে কার জন্য, আমাদেরকে করা লাগবে 20 জন্য। সো 20 আমাদেরকে বের করা লাগবে 20 জন্য। সো 20 যদি আমরা করতে চাই এখান থেকে, তাহলে 20 হবে 1 0 1 0 0 1 2 3 4 5, মানে হচ্ছে 5 বিটস, 5 বিটস। ওকে, সো 5 বিটস, তার মানে এটা আমরা কেটে দিই, আমরা নতুন করে করি। তার মানে এখানে হবে কি 5টা শূন্য আগেই অকুপাই করে ফেলবে পজিশন, বাকি থাকবে 3টা। এই বাকি 3টাতে কি হবে, 1 হবে। বাকি যে 3টা ছিল, কোনটাতে সবার আগে 1 আসছে, এইটাতে সবার আগে 1 আসছে, এইটাতে আসছে। তো এটা হচ্ছে কত নম্বর পজিশন, 1 2 3 4 5 6, 6 নাম্বার পজিশন। তাহলে আমাদের সাবনেট জেনারেটর কি হবে, আমাদের সাবনেট জেনারেটর হবে 1 2 3 4 5 6 নাম্বার পজিশন, মানে হচ্ছে 32। আমাদের 20 বিটের জন্য হবে হবে 32। ওকে, আমরা কোন পজিশনের জন্য করছি, আমরা হচ্ছে 4 নাম্বার। কোন পজিশনের জন্য 32টা আমরা বের করেছি এটা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বরের জন্য, ঠিক আছে। তাইলে আমাদের নিউ সাবনেট মাস্ক কি, আমাদের এটা তো বের করছি ইয়ের জন্য, 60-র জন্য। সো এখানে আলাদা হবে, এখানে আগের মতো এটা হচ্ছে 60-র জন্য, 60-র জন্য এটা বের করবো আমরা। এখন 20-র জন্য যদি আমরা করতে যাই 225 পয়েন্ট, তাহলে এখানে হচ্ছে 3টা করে থাকবে, কি 3টা করে থাকবে 1। 3টা করে যদি 1 থাকে, তাহলে প্রথম 3টা না, একটা দুইটা 3টা, বাকি সবগুলোতে থাকবে 0। তাহলে 128 প্লাস 64 এ হবে 192, 192 প্লাস 32 এ হবে 224। ওকে, 224, 224, অর কি, অর হবে 27। 27 কিভাবে, 8 প্লাস 8 16, এখানে 8 24 25 26 27। ওকে, তো এটার জন্য রেঞ্জ কি হবে, আমাদের রেঞ্জ হবে এইখান থেকে, তার মানে হবে, যেহেতু আমাদের সাবনেট জেনারেটর হচ্ছে 32, এখানে কি 32, তার মানে হচ্ছে 192.168.10, 64 প্লাস 32 এ কত হয়, 96, তার মানে হবে এটা হবে 96। ওকে, আর এখানে কি হবে, 96 এর আগ পর্যন্ত সব 192.168.10.95/27। ওকে, এখন আহ, আমাদের তো আরেকটা 20 আছে, আমাদের তো এখানে আরেকটা 20 আছে। ওকে, তো এটার জন্য এখন আমাদেরকে বের করা লাগবে। তো এটার জন্য সেম আমাদেরকে আবার বের করা লাগবে। আমাদের তো আছেই 20 আছে, 20-র জন্য 5 বিটস, 20-র জন্য 5 বিটস, 5 বিটস। এখানে সাবনেট জেনারেটর কি হবে, সাবনেট জেনারেটর হবে 32, আর আমাদের পজিশন কি 4, আমরা আগেই করছি। সো এটাতেও কোনো চেঞ্জ আনা লাগবে না, সেম যেহেতু আমরা আগেই করে ফেলছি। সো এটা নিউ সাবনেট মাস্ক আমাদের কি হবে, যেহেতু আগে 20 জন্য করছি, তো এটাও সেম হবে 255.224 অর 27, সরি, অর 27। সো এটা হচ্ছে এটা করছিলাম 20-র জন্য, এটা করছিলাম 20-র জন্য, এটাও 20-র জন্য। সো যেহেতু এখানে, সরি সরি, আচ্ছা, যেহেতু এখানে 32 আছে, এখানে যেহেতু 32 আছে, তার মানে এখানে 96 প্লাস 32 আমাদেরকে আবার অ্যাড করা লাগবে, 192.168.10 পয়েন্ট 36-এ 96 প্লাস 2 হচ্ছে 98, 108 থেকে হবে 128। আর এটার রেঞ্জ কত হবে, 128 আগ পর্যন্ত, 192.168.10 ওয়ান টু 127, 127। আচ্ছা, এই ঠিক আছে। ওকে, এখন এখন আমাদের, আমি তো আগেই বলছি, আমাদের দেখতে মনে হয়েছে যে 3টা নেটওয়ার্ক, একটা দুইটা তিন, কিন্তু আমাদের 2 আইপির আরও অনেকগুলো নেটওয়ার্ক আছে, সবগুলোই 2 আইপি। সো আবার সেম স্টেপ 1 করা লাগবে, মানে আমাদের স্টেপ 1 আগেই করা আছে। আমরা যে আইপি অ্যাড্রেসটা কোয়েকশনে দেওয়া আছে, এটার জন্য আমরা ডিফল্ট সাবনেট মাস্ক বের করে ফেলছি, এটার ক্লাসও বের করছি, এটার জন্য বাইনারিও বের করছি। তারপর এটার জন্য আমরা কয়টা বিট লাগবে এটাও বের করছি। সো এখন আমরা শুধু এইখানে চেঞ্জ করা লাগবে। সো 2 বিটের জন্য, না, 2 আইপির জন্য যদি আমরা করি, 2 আইপির জন্য যদি করি, তাহলে এটা কত হবে দেখি। 2 আইপির জন্য করলে শুধু এখানে, হ্যাঁ, শুধু এখানে 1,
আর এটা 0, তার মানে হচ্ছে 2 বিটস। 2 বিটস, তাহলে 2 বিটসের জন্য যদি আমরা করতে যাই তখন কি হবে দেখি। 2 বিটসের জন্য এগুলো কেটে ফেলি, রেখে লাভ নেই, এগুলো রেখে লাভ নেই। সো এই 2 বিটসের জন্য তার মানে হচ্ছে আমাকে আগে দুইটা ঘর আগে অকুপাই করা লাগবে শূন্য দিয়ে, বাকি ঘরগুলোতে কি হবে, 1 হবে। 5টা 6টা 7টা 8টা, আচ্ছা ঠিক আছে। তার মানে হচ্ছে 2 বিটসের জন্য 2 বিটসের জন্য নিউ সাবনেট মাস্ক কি হবে, 2 বিটসের জন্য নিউ সাবনেট মাস্ক হচ্ছে 255.255.255। এটাতে একটা 1, দুইটা 1, তিনটা 1, চারটা 1, পাঁচটা 1, ছয়টা 1। সো এটার ডেসিমেল কত, 120। আচ্ছা এটা ডেসিমেল হবে, আচ্ছা একটা 1, দুইটা 1, তিনটা 1, চারটা 1, পাঁচটা 1, ছয়টা 1, এখানে ছয়টা 1, তাইলে হবে 128 92 প্লাস 224 224, 248 248, না 240 240 240 248 252, ওকে। এটা হবে 252 অর 252 অর হবে কি, এখানে হচ্ছে 8 ঘর 24 25 26 27 28 29 30 অর 30, অর্থাৎ এটা হচ্ছে 2 বিটসের জন্য, এটা হচ্ছে 2 বিটসের জন্য 2 আইপির জন্য, এটা 2 আইপির জন্য, এটা হচ্ছে 6 আইপি, এটা হচ্ছে 20 আইপি, এটা হচ্ছে 20 আইপির জন্য। তাহলে তাহলে এখন এখন কি হবে, তো এরকম 2 কয়টা আছে আমাদের, 2 কিন্তু আছে টোটাল আরো 3টা, ঠিক না? 3টা আছে না, এই যে একটা, এই যে একটা, তো টোটাল আছে কয়টা, 3টা। তো 3টা যেহেতু থাকতে, তার মানে হইতেছে, আচ্ছা ওকে ওকে 3টা, সরি আমি এখানে একটা ভুল করছি, বলা হয়নি। সো এখানে আছে, আচ্ছা আবার আবার দিই, এখানে একটা ভুল হয়ে গেছে, ওকে। সো এখানে তো আমরা 2টা ঘর অকুপাই করবো, 1, যেহেতু এখানে 2 বিটস আছে তার মানে আমরা 2টা ঘর অকুপাই করবো। 3 নম্বর ঘর থেকে কি হবে, 1 হবে, 4টা 5টা 6টা 7টা 8টা। তো সবার আগে কোনটাতে 1 আসছে, সবার আগে 1 আসছে 3 নম্বর ঘরে। তো 3 নম্বর ঘরে যদি 1 আসে তার মানে হচ্ছে 4, তার মানে সাবনেট জেনারেটর, আমাদের সাবনেট জেনারেটর হবে কি 4, ওকে 4। আর অক্টেট পজিশনও কি 4, যেহেতু 4 নম্বর পজিশনে আমাদের সাবনেট জেনারেশন আসছে, মানে আমাদের 4 নম্বর অক্টেটে করতেছি, তার মানে এটাতে 4 8 হবে, 192.168.10.132, এরকম কয়টা, এরকম আমাদের আছে 3টা, তার মানে 192.168.10.136, আরেকটা হবে 192.168.10.140। তাহলে এটাতে কি হবে, এটাতে হবে 192.168.10.132 আছে, তার মানে 131, এটা হচ্ছে 30, এই যে এই 30টা আছে। তারপরে এখানে হবে কি 192.168.10.135, 135, আর এখানে কি হবে 30, আচ্ছা এখানে কি হবে 192.168.10 পয়েন্ট কি হবে 139, সরি এটা হবে না, কারণ আমরা তো 3টা না, তার মানে আমাদের কই থেকে শুরু হয়েছে 26, আচ্ছা এইটা 4 ঘর, 4টা সাবনেট 132 136 পর্যন্ত, আর সর্বশেষ হচ্ছে এই 4টা, তার মানে এটাই হচ্ছে আমাদের বিএলএসএম, এটাই হচ্ছে আমাদের আনসার। সো আশা করি আপনারা বুঝতে পারছেন, না বুঝতে পারলে কমেন্ট করবেন, আমি কমেন্টে আনসার দিয়ে দিব। আসসালামু আলাইকুম।